আজকে আমি যে ভিডিও দেখাচ্ছি কুমারী নেচার ক্যাম্প শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে বেশ কয়েকটি নেচার ক্যাম্প আছে। তার মধ্যে একটি হলো কুমারী নেচার ক্যাম্প। কুমারী নেচার ক্যাম্প ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের গুড়গুড়িয়া ভিলেজের মধ্যে অবস্থিত। এখানে 3 রকমের কটেজ আছে: মাচা কটেজ, ব্যাম্বু কটেজ, সান্তালি কটেজ। এর মধ্যে আমি যেটা স্টে করেছিলাম সেটা সান্তালি কটেজ। এখানে যেতে গেলে যে কোনো গেট দিয়ে যেতে পারেন। আমি গিয়েছিলাম যশীপুর দিয়ে, যেহেতু আমার নিজের হ্যাচব্যাক গাড়ি, এই জন্য ওটার নিয়ে পারমিশন পাওয়া যায় না। এখানে নিজের গাড়ি নিয়ে ঢুকতে গেলে আপনাকে মিনিমাম 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স লাগবে। তার মানে আপনার শুধুমাত্র এসইউভি নিয়ে আপনি যেতে পারেন, কারণ হ্যাচব্যাক বা সিডানের ক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম থাকে, যার জন্যে এটা পারমিশন দেয় না। যেহেতু রাস্তা ভীষণ এবড়ো খেবড়ো, খুব উঁচু নিচু, এতে প্রবলেম হতে পারে। এই কটেজের মধ্যে ইনডোর গেমসের ব্যবস্থা আছে, ছোটদের অনেক রকম রাইড আছে। আরেকটা যেটা খুব ভালো জিনিস, পরিবেশটা ভীষণ ভালো। আপনি শুধুমাত্র নেচার ক্যাম্পে 2 দিন কাটিয়ে দিতে পারবেন অনায়াসে, কোথাও যাওয়ার দরকার হবে না। যদিও এখান থেকে যাওয়ার অনেকগুলো জায়গা আছে, তার মধ্যে খুব সামনে হচ্ছে অসুরখোল ওয়াটারফলস। সেটা এখান থেকে গাড়িতে করে 6 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু তারপরে প্রায় 1.5 কিলোমিটার ট্রেকিং করে যেতে হবে। কুমারী নেচার ক্যাম্পে এখানে কিন্তু কোনো রকম মোবাইল টাওয়ার নেই। আপনার সাথে যে মোবাইল থাকবে সেটা শুধুমাত্র ছবি তোলার কাজেই ব্যবহৃত হবে, আদারওয়াইজ এটা নিয়ে কোনো কাজ হয় না। যদিও এখানে কয়েকটা জায়গা করা আছে, ওখানকার যারা স্টাফ তারা বলে এই জায়গাতে কখনো কখনো শুধুমাত্র জিও সিগন্যাল পাওয়া যায়, আদারওয়াইজ কোনো রকম কোনো সিগন্যাল থাকে না। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা তাহলে কমিউনিকেশন করার কি ব্যবস্থা আছে। বলছে ওদের যোগাযোগ করতে গেলে হয় বাইক, আদারওয়াইজ সাইকেল, এছাড়া কোনো কিছু জায়গা ব্যবস্থা নেই। এই যে অ্যাম্পি থিয়েটারের মধ্যে এসেছি আমরা এখন, এই অ্যাম্পি থিয়েটারে বসে থেকে আপনি পারিপার্শ্বিক যে সৌন্দর্য দেখতে পাবেন, সেটাই একটা থিয়েটারের মতো। আর এখানে দেখুন, এই যে অ্যাম্পি থিয়েটার, চারিদিকে দেখুন পাহাড়, সামনে বিস্তীর্ণ মাঠ। এই মাঠে সকালবেলায় তো খুবই ভালো লাগে, তবে সন্ধেবেলাটা এখানে খুব বাজে অবস্থার মধ্যে কাটাতে হয়, কারণ যেহেতু আমরা শহরে থাকি, আমাদের কাছে এটা খুব অসুবিধে মনে হয়। যেহেতু পাহাড়ের ও প্রান্তে মোবাইলের টাওয়ার সব, ওই জন্য এখানে কোনো রকম কোনো সিগন্যাল থাকে না।
এখানে দেখুন এই যে ইট রাখা আছে, এখানে একটা ইট আছে এবং আরও উপরে এখানে দুখানে ইট রাখা আছে। ওখানে যারা স্টাফ তাদের কথা মতো এই ইটের উপরে আপনি মোবাইল রেখে ম্যানুয়ালি সার্চ করতে হবে আপনি টাওয়ার পাচ্ছেন কি পাচ্ছেন না। যদি কোনোভাবে পাওয়া যায় হয়তো আপনি আপনার প্রিয়জনের সাথে কথা বলতে পারেন, আদারওয়াইজ আপনার মোবাইল কিন্তু শুধুমাত্র ছবি তোলার জন্য, কোনো ইন্টারনেট কানেকশন নেই, কারোর সাথে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। এখানে শুধুমাত্র সৌন্দর্য উপভোগ করার জায়গা। এখানে ছোট্ট একটি রেস্টুরেন্ট আছে, সুন্দর রেস্টুরেন্ট, কি সুন্দর দেখুন ভিতরে, এবং সাথেই কিচেন আছে। এখানের আরেকটা জিনিস, বড় জিনিস দেখলাম খাবারের, এখানে কিন্তু আমিষ বলতে দুপুরবেলায় ডিম, রাত্রিবেলাতে দেশি চিকেন। কারণ কি আমি দুপুরবেলায় বলেছিলাম যে চিকেন পাওয়া যায় কি যায় না, বলছে না এখানে কোনো সাপ্লাই নেই। কারণ সন্ধেবেলায় ওদের কাছেই চিকেন, ওরা যে ওদের ফার্ম থেকেই চিকেনটা তৈরি করা হয়, আদারওয়াইজ বাইরে থেকে এরা পারচেস করে না চিকেন। এদের রান্নাবান্না ভীষণ ভালো, এদের যে স্টাফ আছে ব্যবহার খুব ভালো, খুবই ভালো, আতিথেয়তা নিয়ে কোনো প্রশ্নই করা যায় না। কারণ আপনি যখন যেটা চান ওরা সাথে সাথে সেটা পৌঁছে দেয় এই জায়গাতে, যেখানে কোনো কিছু সহজে পাওয়া যায় না। যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, আপনাকে নিজের গাড়ি হলে খুব ভালো, আদারওয়াইজ আপনাকে জসিপুর, পিঠাবাটা যে কোনো জায়গা থেকেই যেতে পারেন। তবে আমার এখানে থেকে যে এক্সপিরিয়েন্স, দুদিন খুব ভালো লাগবে। কারণ আমরা যেহেতু মোবাইল, টেলিভিশন এইসব ছাড়া থাকতে পারি না, আর এখানে ওইগুলো খুব অভাব, এখানে কোনো কিছুই পাওয়া যায় না। তবে কটেজগুলো খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কোনো ইলেকট্রিক লাইট নেই, যে কটা লাইট আপনি দেখবেন সবই কিন্তু সোলার। এখানে থাকা থাকা মানে ন্যাচারের মধ্যে থাকা, এখানে কোনো রকম কোনো কিছু মানে শহরের যে ব্যবস্থা সেসব কিচ্ছু পাবেন না। আপনাকে সেই মানে মেন্টালিটি নিয়েই যেতে হবে। এখানে সময় দাঁড়িয়ে থাকে, আমাদের মতো রেসের ঘোড়ার মতো ছোটে না। এখানে ম্যাক্সিমাম, এখানে বেল্ট কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু ট্রাইবাল এরিয়া, কিন্তু এখানে এই কটেজের মধ্যে দেখুন আরেকটা সুন্দর করে রাখা আছে, যেটা স্যাম্পল মানে দেখার জন্য সাঁওতালদের বাড়ি কীরকম হয়, মাটির বাড়ি, খড়ের চাল। আর এই যে আলপনা আঁকা আছে, এটা কিন্তু ওদের দিয়েই আঁকানো, যেটা সব সাঁওতাল বাড়িতে পাওয়া যায়। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।